আগামী ১লা জুলাইয়ের পরে বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে বেদখল জমি উদ্ধার হবে মাত্র ৭ দিনের মধ্যেই। উদ্ধার করে দেবে পুলিশ প্রশাসন এবং ভূমি অফিস। সুপ্রিয় ভিউয়ার্স, কথাটি শুনে অনেকের হয়তো অবাস্তব মনে হতেই পারে। কিন্তু বিশেষ কিছু পদ্ধতি যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে এটি বাস্তবায়ন করা খুবই সহজ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি বেদখল কোনো জমি থেকে থাকে এবং সেগুলো উদ্ধার করতে না পারেন তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বেদখল জমি উদ্ধারের বেশ কিছু পদ্ধতি রয়েছে। আমাদের দেশে প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের স্থানীয় গ্রাম্য সালিশের ব্যবস্থা করার একটি প্রবণতা বা প্রচলিত প্রথা রয়েছে, বা ইউনিয়ন পরিষদে যে গ্রাম্য সালিশ বসানো হয় সেখানে চেয়ারম্যান এবং নির্ধারিত কিছু ব্যক্তিবর্গ দ্বারা কিন্তু এই বিচার সালিশটি পরিচালিত হয়। কিন্তু এই বিচার সালিশের যদি কোনো সিদ্ধান্ত আসে সেটি যদি কোনো পক্ষ মানতে রাজি না হয় তাহলে বিশেষ ক্ষেত্রে ওই সিদ্ধান্তটি মানতে কোনো পক্ষকেই বাধা বা বাধ্য করা কোনো সুযোগ থাকে না। এই কারণেই এগুলো ব্যর্থতার মুখে পতিত হয়েছে। এরপরে আসে আমাদের বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো। এরপরে আসে আদালত। সকলেই সর্বশেষ পন্থা আদালত হিসেবে বেছে নেয় এবং আদালতেই যায়। এবং এই আদালতে যাওয়ার পরে আদালতের যে বিচার প্রক্রিয়া সেটি একটু লেন্দি প্রসেস। সে ব্রিটিশ আমলে তৈরি করে যাওয়া। এই ব্রিটিশ আমলের তৈরি করা নিয়মগুলো এখনো পরিবর্তিত হয় নাই। যার কারণে এই যে ভূমি সংক্রান্ত বিচার ব্যবস্থা যেটি, সেটির মামলার যে সমাধান, এটির সঠিক সিদ্ধান্তে আসা এবং একটি রায় প্রদান করা এবং সেই রায়টি বাস্তবায়ন করা, এগুলোর যে প্রসেস, এই প্রসেসগুলো প্রায় ১২ থেকে ১৩টি ধাপ অবলম্বনের মাধ্যমে করতে হয়। যার কারণে শেষ পর্যন্ত বিচার পেতে পেতে ভূমি মালিকদের ১-২ যুগ পর্যন্ত লেগে যায় এবং যেই বিষয়টি ২ মাসের মধ্যে সমাধান করা সম্ভব, সেই বিষয়টি আপনার ২ যুগেও সমাধান হয় না। উদাহরণ, বাটোয়ারা সংক্রান্ত বিষয় অর্থাৎ ওয়ারিশান সম্পত্তির বাটোয়ারা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে সালিশ করলে সমাধান করা সম্ভব। কিন্তু কোনো পক্ষ যখন মানে না তখন আদালতে যেতে হয়। আদালতের সাক্ষী প্রমাণ উপস্থাপনের পরে সেই বিষয়টির জন্য যে ফাইনাল ডিসিশন সেটির বিষয়ে সিদ্ধান্ত আসতে আসতে অনেক সময় দেখা যায় ২ জন ৩ জন জজ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এই কারণেই বিষয়গুলো অনেক জটিল হয়ে যায় এবং যারা সম্পত্তি থেকে বেদখল হয়ে রয়েছেন বা বেদখল হচ্ছেন তারা কিন্তু খুব সহজেই সম্পত্তির দখল উদ্ধার করতে পারেন না এবং যারা সম্পত্তি দখলে যাচ্ছেন তারা মজা মরে শুধুমাত্র সেটির যে সুফল সেটি গ্রহণ করতে থাকে। এখন আগামী ১লা জুলাই সরকার কিছু বিশেষ পদ্ধতি গ্রহণ করেছে, অর্থাৎ সম্পত্তির যে আসল মালিক সেই মালিকেই সম্পত্তির ভোগ দখল পাবে এবং ওই মালিককেই খাজনা প্রদান করতে হবে। যদি কোনোভাবেই খাজনা প্রদান না হয় তাহলে ওই সম্পত্তিগুলোর ভোগ দখল মালিকানা সরকার গ্রহণ করবে। অর্থাৎ সরকার বুঝে নিবে সম্পত্তির আসল মালিক নেই, যারা ভোগ দখল করছে তারা অবৈধ দখলদার। এখন আসেন আসল কথায়। ধরুন একটি সম্পত্তি আপনার, আপনি মালিক কিন্তু সম্পত্তির দখল করছে অন্য একজন ব্যক্তি। তার কাছে যে সম্পত্তির মালিকানা সংক্রান্ত প্রমাণ আছে সেগুলো অবৈধ, ভুয়া। এখন আপনি সম্পত্তির ভোগ দখলে যেতে পারছেন না, আদালতে মামলা চলছে। এক্ষেত্রে ওই সকল ব্যক্তি কিন্তু ১লা জুলাইয়ের মধ্যে খাজনা প্রদান করতে হবে। যদি তারা সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান করতে যায় তাহলে এখন দেখা হবে তিনি কিভাবে সম্পত্তির মালিক হলেন এবং খাজনা প্রদানের জন্য যথোপযুক্ত তার ডকুমেন্ট রয়েছে কিনা। যদি ডকুমেন্ট না থাকে তাহলে তো ওই সকল সম্পত্তির খাজনা বকেয়া থাকলো। আর যদি ডকুমেন্ট থাকেও সেটি নিয়ে খাজনা প্রদান করতে যায় তাহলে তিনি যদি ওই সকল ডকুমেন্ট ভুয়া বা জাল হিসেবে তৈরি করে নিজের কাছে রেখে থাকে তাহলে তিনি কিন্তু খাজনা প্রদান করতে পারবেন না। যদি খাজনা প্রদান না করতে পারেন তাহলে ওই সকল সম্পত্তির মালিকানা কিন্তু বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যদি আবেদন জানান যে এই সকল সম্পত্তির মালিক আমরা বা আমি, আমার কাছে এই যে প্রমাণ রয়েছে আমি জমির মালিক, আমি খাজনা দিতে চাই এবং সম্পত্তি আমার দখলে নেই, দখলে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকার যেন গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে ভূমি অফিস থেকে আপনাকে নোটিশ করানো হবে এবং সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করার ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ সরকার এই মুহূর্তে নিচ্ছে। এখন আসেন, যদি খাজনা আপনার নামে তারা প্রদান করে অর্থাৎ তারা যদি চতুরতার আশ্রয় নেয় এবং ভোগ দখলের তারা রয়েছে কিন্তু খাজনা আপনার নামেই জমা হচ্ছে, অর্থাৎ তারা চতুরতার সহিত আসল মালিক আপনি,
তাদের কাছে সম্পত্তি বন্ধক রেখেছেন, লিজ দিয়েছেন, এই বিষয়গুলো উপস্থাপন করে খাজনা প্রদান করে, তাহলে আপনি কিন্তু এটিরও সুফল নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার চৌকস হতে হবে, আপনাকে খোঁজ নিতে হবে যে ওই সম্পত্তিটির খাজনা কার নামে জমা হচ্ছে নাকি জমা হচ্ছে না। বিষয়টি আপনার আমলে নিতে হবে। এখন আসুন সরকার তাহলে আপনাকে কিভাবে সহযোগিতা করবে। এ বিষয়ে সরকারের যে বিধিনিষেধ বা নির্দেশনা সেটি হলো যে যদি কোনো ক্ষেত্রে খাজনা বকেয়া থাকে বা খাজনা বকেয়া রাখা হয়, তাহলে এই ক্ষেত্রে ওই সকল সম্পত্তি যদি আসল মালিক সম্পত্তির ভোগ দখলে না থাকে, তাহলে তারা কি করতে পারবে? খাজনা প্রদানের জন্য আবেদন করতে পারবে। আর আবেদন করবে কোথায়? ভূমি অফিসে। ভূমি অফিস যদি দেখে যে ব্যক্তিদ্বয় সম্পত্তি দখলে রয়েছে, তারা জমির মালিক না, তাদের মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট বা কাগজপত্র ঠিক নেই, তাহলে আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনার নামে খাজনা নেওয়া হবে। খাজনা যদি নেওয়া হয়, আপনি সম্পত্তি দখলে কেন যাবেন না বা আপনাকে কেন দখলে দেওয়া হবে না, এই বিষয়ে আপনি ভূমি অফিসে একটি আবেদন করতে পারবেন বা তাদের কাছে জবাবদিহিতা চাইতে পারবেন। কেননা এই সংক্রান্ত পারিপার্শ্বিক বিষয়গুলো জমির ব্যবস্থাপনার বিষয়ের দায়িত্ব কিন্তু ভূমি অফিসের উপরই ন্যস্তায়। এখন আসেন যদি সেখান থেকে আপনার সমাধান দেয়া না হয়, তাহলে আপনি কি করতে পারবেন? এক্ষেত্রে আপনার বিশেষ একটি পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ হচ্ছে আপনার জেলা প্রশাসক। আমরা জানি জেলা প্রশাসকের পূর্বের যে নাম ছিল সেটি হচ্ছে কালেক্টরাল অফিস, অর্থাৎ তাদের রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল এবং এই রাজস্ব আদায়ের বড় কয়েকটি ধাপের মধ্যে হচ্ছে এই ভূমি ব্যবস্থাপনা। অর্থাৎ ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সরকার খাজনা আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব ভরপুর করে। এখন এই জেলা প্রশাসকের কাজই এখন কিন্তু পাশাপাশি আরো কিছু দেওয়া হয়েছে এবং তাদের মূল দায়িত্ব যেটি খাজনা বা রাজস্ব আদায়, এই রাজস্ব আদায়ের দায়িত্বটা কিন্তু তাদের উপর রয়েছে। এখন যদি এমন হয় যে আপনার জমির খাজনা নেওয়া হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা ভূমি অফিসের পাশাপাশি এই যে জেলা প্রশাসক কার্যালয়, সেখানে গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারবেন যে আমার জমির খাজনা আমি দিতে চাই, আমার এই সকল ডকুমেন্ট রয়েছে এবং যারা ভোগ দখল করছে তারা অবৈধ দখলদার। এখন আমার যদি খাজনা আমার নামে বকেয়া না জমা না হয়, মানে যারা জমির দখল করে রেখেছেন তাদের নামেও খাজনা না নেওয়া না হয়, তো সরকার তো সম্পত্তিটি খাস তালিকাভুক্ত করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আমি আসল মালিক, আমি জমির দখলে নেই, আমি তো প্রতারিত হচ্ছি বা আমার জমির মালিকানা হারানোর সম্ভাবনা রয়েছে। কেননা সরকারি তালিকায় যদি কোনো সম্পত্তির নাম ওঠে, সেই সম্পত্তির নাম তো আর সরকারি তালিকা থেকে বাদ করে আবার নতুন করে নিজের নামে করে নেয়ার কিন্তু জটিলতা কতখানি, সেটি যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে কখনো এই সংক্রান্ত সেবাগুলো নিতে গেছেন তারাই মাত্র জানেন। এখন জেলা প্রশাসক অফিসে যখন আপনি আবেদন করবেন, সেই আবেদনের প্রকৃতিতে আপনার বিষয়টি তদন্ত করে যদি দেখা হয় যারা জবরদখল করে রেখেছে বা যারা দখলে রেখেছে তারা অবৈধ মালিক, ভুয়া মালিক, তাদের ডকুমেন্ট নেই, তাহলে তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। আর যদি আপনি সঠিক মালিক হয়ে থাকেন, তাহলে আপনার সম্পত্তি আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থাও কিন্তু এই জেলা প্রশাসক থেকে করে দেওয়া হবে। কেননা জেলা প্রশাসকের কার্যালয়কে এমন একটি নির্দেশনা বা এমন একটি ক্ষমতা প্রদান করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালা বা আইন অনুযায়ী। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন আপনার ভোগ দখলীয় জমি আপনার থেকে যদি বেদখল হয়ে থাকে বা আপনার সম্পত্তি যদি বেদখল হয়ে থাকে, তাহলে সেই সকল সম্পত্তি আপনাদের উদ্ধার করার বা উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করার। তবে এই ক্ষেত্রে সার্বিকভাবে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে হবে। তাছাড়া নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটি ভুল হতেই পারে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন। তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।